ভার্সন 2.6 ছিল 3S বা 12 ভোল্টের ব্যাটারির জন্য, ভার্সন 3 ছিল 1S বা 3.7 ভোল্টের ব্যাটারির জন্য। এখন ভার্সন 4টা করা হয়েছে 2S বা 8.4 ভোল্টের ব্যাটারির জন্য। মনে রাখবেন, ব্যাটারি লাগানোর সময় করে হিসাব রাখতে হবে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। কালো তার নেগেটিভে, হলুদ তার মধ্যে এবং লাল তার পজিটিভে লাগাতে হবে। আর আমার কথা না শুনে যদি আপনি কালো তার পজিটিভে এবং লাল তার নেগেটিভে লাগান তো ওয়েল, দ্যাটস অন ইউ। আবার ডোন্ট ডু দিস মিস্টেক। এক ভাই 6টা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট করে ইনপুট দিছে। ভাইয়ের আর্গুমেন্ট হলো 8.4 ভোল্ট দিলে 12 ভোল্ট কেমনে আউটপুট দেবে। আপনি মনে হয় ভার্সন 2.6টা ইউজ করেছেন, যেটা শুধুমাত্র ভোল্টেজ কমায়, কিন্তু ভার্সন 4টা বাক বুস্ট সার্কিট, যা ভোল্টেজ কমিয়ে 5 ভোল্টও দিতে পারে, আবার ভোল্টেজ বাড়িয়ে 12 ভোল্ট বা 9 ভোল্টও দিতে পারে। ভার্সন 4 ইউপিএসটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি অথবা 12.6 ভোল্টের 3টা ব্যাটারির জন্য ডিজাইন করা হয়নি। এখানে 2S সিস্টেমে 8.4 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে। এখন সেটা লিথিয়াম আয়ন হতে পারে, লিথিয়াম পলিমার হতে পারে। লিথিয়াম আয়রন ফসফেট কিন্তু আবার 3.2 ভোল্টে চলে, সেটার জন্য কিন্তু এই বোর্ডটা ডিজাইন করা না। বিএমএস এর 4টা 20 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের মসফেট ইউজ করা হয়েছে, যেটা এনাফ। ব্যাটারি কানেক্ট করে সুইচ লাগানোর সাথে সাথে বোর্ডটা অন হবে না, প্রথমে একবার চার্জের লাইন দিতে হবে। এখন আমি বিএমএস এর 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমত, দেখেন ব্যাটারি ফুল আছে। এই সময় ব্যাটারির সাথে যদি ইউপিএস ছাড়া অন্য কোনো লোড আপনি কানেক্ট করেন, সেটা কুলিং ফ্যান, লাইট বা পাওয়ার ব্যাংক সার্কিট যা কিছু হতে পারে, বাইরে থেকে কোনো লোড যদি ব্যাটারির ভোল্টেজকে কমিয়ে ফেলে, তাহলে V4 ইউপিএস এর বিএমএসটা ব্যাটারিকে চার্জ করবে না। এমনভাবে ডিজাইনটা করা হয়েছে যেন আপনি V4 ইউপিএস এর সাথে যে ব্যাটারিটা লাগাবেন সেটা শুধুমাত্র V4 ইউপিএস এর জন্যই থাকবে। দ্বিতীয় পয়েন্ট, একবার ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে ইউপিএসটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনি বাইরে থেকে যদি ব্যাটারিকে কোনোভাবে চার্জ করেন, সেটা ইউপিএস কনসিডারেশনে নেবে না। আপনাকে ইউপিএস দিয়েই একবার চার্জ করতে হবে, তারপর এটা অন হবে। তৃতীয় পয়েন্ট, ব্যাটারি দিয়ে এখন রাউটার অন্য চলছে, ব্যাটারি ভোল্টেজ 6.9। এখন যদি ইন্ডিভিজুয়াল সেল ভোল্টেজ মাপি, তাহলে একটা দেখেন আছে 3.69 ভোল্টে, কিন্তু পরের ব্যাটারিটা 3.1 ভোল্টে। এটা থেকে বোঝা গেল যে বিএমএসটা ব্যালেন্স বিএমএস না। এতে করে আপনি পুরাতন ব্যাটারি অথবা আলাদা ক্যাপাসিটির ব্যাটারি অথবা আলাদা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই ব্যাকআপ কম পাবেন। ব্যাটারি মরার আগে এখন যদি ইন্টারনেট লোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন 2.95 ভোল্টে আসার সাথে সাথেই ইউপিএসটা বন্ধ হয়ে গেল। মানে বিএমএস এর লো কাট হলো যে কোনো একটা ব্যাটারি 2.95 ভোল্টে চলে আসলে, যার ফলে আপনার ব্যাটারিটা ওভার ডিসচার্জ হওয়া থেকে ভালোভাবে রক্ষা পাবে। সামারি করলে ওভারচার্জ ওভার ডিসচার্জ প্রোটেকশন এই বিএমএস এ পেয়ে যাবেন, তবে ব্যালেন্সিং ফাংশনটা মিসিং।